শোনো না, তোমার যে ব্ল্যাক শার্টটা আছে না, আয়রন করতে গিয়ে পুড়ে গেছে। আরে সমস্যা নাই, আমার সেম ব্ল্যাক কালার আরেকটা শার্ট আছে। আমি জানতাম, এই জন্যই তো ওই শার্ট থেকে কাপড় কেটে পোড়াটা লাগাই দিচ্ছি। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তোমার মোবাইলটা একটু দাও তো। এই নাও। পাসওয়ার্ড তোমার এক্স এর জন্ম তারিখ। আরে এটা তো রং বলতেছে। তোমার এক্স এর জন্ম তারিখ এখন পর্যন্ত মনে আছে? खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। জান, আমার বস কল করছে, তুমি বলো আমি বাসায় নাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো, জি বলুন। একচুয়ালি ও বাইরে গেছে, মোবাইলটা ভুলে বাসায় রেখে গেছে। আচ্ছা, ও যখন আসবে বলবেন ওর কলিগ শায়লার শরীর অনেক খারাপ। স্যার, কি হয়েছে শায়লার? শায়লা কোন হসপিটাল আছে? ও ঠিক আছে তো? তুমি অফিসে আসো, কাজ আছে। একচুয়ালি স্যার, ও 4-5 দিন অফিসে আসতে পারবে না, কারণ ও পায়ে ফ্র্যাকচার হয়েছে। যাক, আমার পা তো ঠিক আছে। ফোন তো কাটতে দাও। আল্লাহর কাছে চাইতে চাইতে মরলেও আমার মতো দ্বিতীয় একটা তোমার কপালে জুটবে না। আমার কি মাথা খারাপ? আমি আর একটা মেয়ে চাইবো, তাও আবার তোমার মতোই। আচ্ছা জান, চলো না একটা গেম খেলি। বলো। তুমি 3টা মেয়ের নাম লিখবা যাদের তুমি পছন্দ করো, আমি 3টা ছেলের নাম লিখবো যাদের আমি পছন্দ করি। আচ্ছা ঠিক আছে। ওকে। হইছে? হইছে। সাকিব আল হাসান, শাহরুখ খান, সালমান খান। এবার তোমারটা পড়বো। না থাক। মিসেস সোনিয়া, মিসেস মেঘলা, মিসেস অন্তরা। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, বাথরুমে কাপড় রাখা আছে, ধুয়ে দিও। ঠিক আছে। না হলে আমি এসে ধুয়ে দেব। ঠিক আছে। এ কি কাপড় ধোয়ার কথা বললো নাকি আমাকে ধোয়ার কথা বললো? রিক্স না নেই, এখনই যাই কাপড়টা ধুয়ে ফেলি। দেখো জান, নীলার বিয়ের লেহেঙ্গা কত সুন্দর, তাই না? হ্যাঁ সুন্দর। আচ্ছা জান, আমি বিয়েতে কি কালারের লেহেঙ্গা পরছি বলো তো? মনে নাই। কি জান, এইটুকুই তোমার মনে নাই? আচ্ছা, একটা কথার অ্যান্সার দাও। ধরো একটা লোক ট্রেন লাইনে আত্মহত্যা করতে যাচ্ছে, ওই লোকটা কি দেখবে ট্রেনটা কোন কালারের আসতেছে? না। ব্যাস এটাই। শোনো, আর একটা রুটি দাও। রুটি শেষ? আরে এত তাড়াতাড়ি এতগুলো রুটি শেষ হলো কিভাবে? এভাবেই, কালকে যখন তোমার কাছে জামা কিনতে চাইলাম, তোমার টাকা শেষ হলো যেভাবে। কি হয়েছে? কিসের টেনশন করতেছো? আমার অনেক মাথা ব্যথা করতেছে, ঠান্ডাও লাগছে, মনে হইতেছে জ্বর আসবে। চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আরে আজকে আমি যেতে পারবো না। কেন? তুমি দেখতেছো না আমার শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে, সুস্থ হলে যাবো না। ওকে, থাকো। আচ্ছা শোনো, আমাদের প্রতিবেশী ভাবি তার স্বামীর সাথে প্রতি মাসে ঘুরতে যায়, তুমিও নিয়ে যাও। হ্যাঁ, আমি ওকে অনেকবার বলছি যাওয়ার জন্য, কিন্তু রাজি হচ্ছে না। কি ব্যাপার, সারাক্ষণ শুধু ফোন চালাও? চিন্তা করে দেখো, ফোন চালাবো নাকি মুখ চালাবো? এই নাও, ফোন চালাও। চার্জার লাগবে? এনে দেই? নো থ্যাঙ্কস। আচ্ছা জান, 10+10 কত হয়? কি, তুমি এতটুকু পারো না? 10+10 কত হয়? স্কুল কলেজে গিয়ে বাপমার টাকাই নষ্ট করছো। 10+10 কত হয়? হ্যাঁ, যাও ক্যালকুলেটর নিয়ে এসো। আচ্ছা। ইয়া আল্লাহ, আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া, আমার স্বামী যেন সব সময় আমার সাথে থাকে। আর ও যদি আমার সাথে না থাকে, আপনি ওকে আপনার কাছে নিয়ে যান। আমি বিরক্ত হয়ে গেছি তোমার সাথে ঝগড়া করতে করতে। আমার আসলে একটা বুঝমান মেয়েকে বিয়ে করা উচিত ছিল। বুঝমান মেয়ে তোমার মতো ছেলেকে কোনোদিনও বিয়ে করবে না।
জাস্ট এটাই প্রমাণ করতে চাইছি। কি হলো, এত উদাস হয়ে বসে আছো কেন? কারণ আমার মনে হয় তুমি আমাকে এখন আর একটুও ভালোবাসো না। কেন? তোমার মনে আছে বিয়ের আগে তুমি মনির আঙ্কেলের শোরুম থেকে কত সুন্দর সুন্দর ড্রেসেস আনতা, ব্যাগ নিয়ে আসতা, শুজ নিয়ে আসতা, মেকআপ নিয়ে আসতা, আর এখন আর কিছুই আনো না কেন? আরে উনি এখন সিসিটিভি ক্যামেরা লাগাইছে। জান শোনো না, আমার নতুন মোবাইলটা অন হচ্ছে না, কি হলো? কই দেখি, এই নাও। এই ফোন কি কোথাও পড়ছিল? হ্যাঁ পড়ছিল। কোথায়? কমোডে।